আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমি আপনাদের মধ্যে আবার হাজির হয়েছি। ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অনুশীলনের অঙ্ক ১ নম্বর প্রশ্নটা দেওয়া আছে এখানে। রইস ৩৫,০০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি সরল মুনাফার হার ৭% হয় তবে ৩ বছরের রইসের কত টাকা মুনাফা হবে? সেক্ষেত্রে আমরা এখানে আসল ৩৫,০০০ এবং সময় n সমান ৩ বছর, মুনাফার হার ৭%, যেটাকে আমরা ৭/১০০ লিখতে পারি, এবং মুনাফা আয় সমান হোয়াট। তো আমরা জানি সরল মুনাফা আয় সমান পিএনআর বা পিআরএন যেটাই বলি না কেন। সেক্ষেত্রে আমরা পিএন এবং আর এর মান বসাবো। মান বসানোর পরে এখানে যে শূন্যগুলো আছে এই শূন্যর সাথে শূন্য দুটা কেটে দিব। পরবর্তীতে যা আছে এখানে ৩৫০, ৩ এবং ৭ একত্রে গুণ করে দিব। তাহলে আমাদের আসতেছে গুণফল ৭,৩৫০ টাকা। তারপর ২ নম্বর প্রশ্নটা আছে, জেরিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে ৬ মাসে ২৩,০০০ টাকার মুনাফা পেল। মুনাফার হার ৮% হলে ওই ব্যবসার জেরিনের মূলধন কত? সেক্ষেত্রে এখানে এন সমান দেওয়া হচ্ছে ৬ মাস। মাসটাকে আমরা বছরে আনবো, যেহেতু ৬ মাস, ১ বছর আমরা জানি ১২ মাস, সেহেতু ৬ মাস সমান কি অর্ধেক বছর, বা আমরা হাফ ইয়ার বলে থাকি। মুনাফা আয় সমান ২৩,০০০ টাকা, মুনাফার হার 8%, 8%-এর মধ্যে 8/100, এবং সেটাকে যদি আমরা ভাগ করি দশমিক নিলে 0.08% হয়। আর আসল পি সমান ওয়াট। সেক্ষেত্রে আমরা সরল মুনাফার ক্ষেত্রে যে সূত্রটা জানি, আই সমান পিএনআর, সেখান থেকে আমরা পিটা নিব। সেক্ষেত্রে আই বাই এন আর হবে। সেক্ষেত্রে আমরা মান বসাবো। আই আই এখানে আই হলো মুনাফা, এন হলো সময়, আর হলো মুনাফার হার। সেক্ষেত্রে এটার সাথে এটা গুণ করে পরে উপরেরটা ভাগ করে দিব। সেক্ষেত্রে আমাদের ফলাফল আসছে ৫,৭৫,০০০ টাকা। ওই ব্যবসায় যে ঋণের মূলধন ছিল ৫,৭৫,০০০ টাকা। ধন্যবাদ সকলকে।